না করি নইছো, তুমি আল্লাহ তো বেশি বুঝুন নইছো। আরে আমি উমরের লোক, তুমি এই কথা কও পারো পারো না। মানুষের ব্যাগের উপরে ভরসা করে আল্লাহ ভরসা। তুমি সুহিদি আসা তো দাওয়াত রাইলে খাও না হইলে হইতা দাও কে রে কি কারণ কি? আমি অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে বেয়া গুস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করেন। আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে? কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ। এক ভাইদের টাইমটা আপনি কিতা করেন? ভাইদের টাইমটা আপনি কিতা করেন? সুইতে আসা ইয়ে থাকেন জানালা খুললা দাওয়াত আইনি। আপনার এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাহেবরা, আপনি মাগরিব ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফতন নেন বলতে কইয়া কমিটিতে, ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করা, মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? যদি কুবাইয়া করা ফপ্পার সারা লাগাই, না না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো। তো মসজিদের সামনে যে ফহিরটা, এটা তো এমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা একটা ফতন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ কিয়ন্ত্রণ বুঝে না, তৈরি এই ওইতে থাকে ওইতে থাকে, এটি তো কেন এটি তো কোনো ইয়া, হ্যাঁ মার হাবা কাটা তো। আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর করে দিলে করে তেলাপি হালাই দেখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিলে, আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা বড় তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলে 1000, হব্বা গাছটি লাগাইয়া 2000 টাকা হব্বা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। তেহা তো তোর কাছে তিতা লাগে না? বা তিতা লাগে না তো? এত হুইত্যা খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হুকমা গাছ লাগান, সামনেটা করা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া যায় মাসালাই রাখেন, এরপরে সুন্দর করে করা টুফি কিনে আনেন হোমনা বাজারতে, পাইকারি যে বেড়াই গেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হোমনা টুফি কিনতে যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে, 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি হাঁটতে গিয়া, আপনারা আমার তা আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি হয় 10,000, তো এলে এবার দাওয়াতের ফাইসা ইয়া তখন লাগে না? তো এলে তো আলিবান ইয়ার সভাপতি আর হুমকি দিতে পারে না? তো এলে তো এবারে স্বাধীনভাবে কেউ রিজেক্ট যায়, এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মাশাল্লাহ আগে আসি রাত এইরকম, অহন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? অহন ইমামে আর সাহায্য না, না ইমাম হন সাহায্য কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরার কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মানলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা সোপ ফাঁক দিতে পারছি, আমাদের হিসাব করে দেওয়ার লাগবো। কম করছে 17টা বছর দেখছেন না কিতা করছে, কথায় কথায় চাকরি নেই, তোর বাহার চাকরি বেশি ফাঁকলামি করো, কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে, এটা বিলে তার বিরুদ্ধে গেছে, এর লেগে সুফুন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর আওয়ার্ডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি, হেবারায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার সিটার হাফ প্যান্ট কিনা দিব, এবারে যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিগনার দিয়ে যে 2টা বড় সোয়ের পানি আলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারবো? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা, তোমরা কম করছো, আলো বড় বড় ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমদের বেজ্জতি করে নামাই দিছ, ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা আগমন, দরবার শরীফ সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মনে যেন তোর বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোর বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি রে, তোর আর যেমন এটা দেশ আমারও দুইটা দেশ, ঠিক কিনা কও? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি?
হুজুরটা দেখলে কেমন জানি তার সুলখানি উঠতে জিজ্ঞাসা হুজুর আটটা যাইতেছে রাস্তা দিয়া তুই চিৎকারি মানুষ কি কেন হুজুর আটটা যাইতেছে ডাক ডাকা কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতেছ মনে হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন্দি বেড়ির ভিক্ষা দিস তুই হগিন্দি বেড়ির জীবনে ভিক্ষা দিচ্ছ হুজুরের খানার খবর নষ্ট তুই আসেনি রে কালবা তুই মসজিদে একটা ফার্স্ট জীবন তুই দিতে পারছ তা তুই একবার কই না জানি ভুলেতে মসজিদে যাইতে সবাই শুক্রবারে ফার্স্ট টিকা কয়ান্ডাতে লইয়া গেছে যে ফোকানো হুজুরে এমন কালেকশন করতে আছে তো মনে মনে চিন্তা করছে টেহারানি ফাল দিয়া বাক্স দিকিয়া এলে গেতে টেহারা হাতে লইয়া ধুম ধরে বুট করে বইয়া রইছে টেহার বার করে না তেহ বলে টেহা দে টেহার টেহা তুমি সিফা দিয়া কুদ্দুর ফলে ফলে ছায়া আসেনি কাঁচা টেহা হাত লইয়া থাকলে একবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে নি রে তাই করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তাই করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা সারিগুলটা বেজে উঠছে তাই পয়সা ফেল চাইয়া কয়ে কামতা পারবা মসজিদও দিতাম না কিরম শ্রীহন জিংলার ফিটার দরকার আনতাস ঠিক রে ওয়াজ কি উফরে পড়তে আছে দৌড়া বইও মাত্র শুরু হয়ে হইতে আছে ফের ফাইবার যা ওয়াজ কারে আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়ে আবো তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষিকাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিটি যদি খিল ফইরা না থাকতো আমরা নিজেরা যদি কত ফেস করতাম আমরা যদি কত রসুন করতাম আমরা যদি কত দৈন্যা পাতা হালাইতাম আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম তাহলে ইন্ডিয়ার তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়েকদিন আগে ওদের নিজেরা ফেস করে খাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদায় নিজের হাতে কেল করে ফেস লাগাইতো এই ফেজের কেলের বাইরে দিয়ে আবার কয়টা দৈন্য হাতা সিধা দিয়া দিত মশাল্লা বাইরে দিয়ে দৈন্য উঠতো লাইনের কান্দা দিয়ে কাঁচামরিচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সপ্তাহ কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যে ফেজ লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন কয়টা কাঁচামরিচ হালাই রাখেন আর ওই যে ফিসের গাতাটা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাফিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন পারছেন না অসুবিধা নাই তো দুইটা তেলাফিয়া দইরা ফেজ আম্মার কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফইল্লা আর বেরিয়েতের চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে রে হ্যাঁ মনে আছে নি এবার আর পাহাড়ে কত হাতে ফেটে ফেটে খাইছি আর মনে পড়ে গেছে এবার ওই রৌন আর বেরিয়েতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লোকে ঝুলাই রাখতো শহীদ তলে ফেস থাকতো ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনরা এরকম খুশি খুশি করে কাটটা এরপরে মাসাল্লাহ বুনা করিয়া ধনিয়া পাতা সিটা দিও কাঁচামরিচ ফাইট দিও ইতারে ভাত এখন অরুরি ডাক দিয়া থাকে না খানা না তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতো না কি জুইতো পাইছে কদিন ফরে ফরে ফেস নি পানি রোন দিতাম না মনে যেন ফলাফেনের মতো খেলাত লইতাম না ফলাফেনের মতো লজেন দিলি না কেটে খেলাত লইতাম না আরে অসুখবার দল আমরা কি তোরা তো ভাগ না নিবি আমরা টেহা দিয়ে এলসি খুলে ফেস জানি না আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কারণ যে ভাই কাছে আমরা কি এমনি আনি মনে করছ তোরা কাটা তারা তোর দিয়ে আগে টেহা দিই নেওয়ার ফলে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কারণ দেশ আমরা টেহা দিই নেওয়ার ফলে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুটছে না পড়বো তোরা মানুষ কম জায়গা বেশি আমরা না হইলে মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে এরকম দিন গেছে না রে এক বছর ইন্ডিয়ার তারা কইলো তোর গরু বিলে আমরা দিত না আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খাবার করা শুরু করা আমি ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর উঠছে রাজ্য ফেস করো আজ যে হুমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠা ওখান ফেসের ছাড়া পাওয়া যায় ওখান ফেস লাগানো সিজন যাইতে আছে ওখান কটা ফেস লাগাই দে যেন আমরা তোমরা করো যেন তোমরা কিনে না লাগে হুজুরের করো হুজুরে বাজারও যাইতে হতো না ফেস কিনতো আমিও যাইতাম না বাজারও হুজুরেও যাইতো না সাংবাদিক সাহেবও যাইতো না তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যাই তো ফেস ওলায় ফেস আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হ্যাঁ তারা তো পরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা কয়েক মিহি খায়েঙ্গে শহীদ তোলে
খালি কথা শুনোস না বিকারে। এই যে মুরব্বী আব্বারা, এই যে আমরা মুরব্বী মানুষ, 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না? আরো ভালো থাকবো, আরো ভালো থাকবো। এই যে মুরব্বী কি আমি ফির সাহেব তো কাম করবো, আর আমি ফির সাহেব থেকে কি কাম করলে হচ্ছে যাবো গা? এবারে বয়স হয়েছে, 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি বলে উফু করবো? আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন, শরীরটা প্রত্যেকদিন ঘামের শরীরটা কি এরকম থাকবো? তো আরো স্লিম হইবেন না, আরো স্মার্ট হইবেন না? তাহলে খারাপ কিনা বানায় না, বানায় নইলো। আমরা খালি বইয়া বইয়া খাওয়া নিচ্ছ কখনো? এটা দিকে মুনি যায় বিদেশ, আর আমরা তারা বইয়া বইয়া চাষ করলো, বইয়া বইয়া আড্ডা মারে আর খায়। একটা বাজার পাইছে, বাজারও যায়। কে আগে যে সপ্তাহে একবার বাজারও গেছে, আপনার চলছে না রে, ঠিক কিনা? ডেলি শহরে বাজারও কিটা, ডেলি শহরে বাজারও যাওয়ার দরকার কিটা? অত মাসে একবার যাওয়ার কথা, ঘরে ঘরে ফিরি চলছে। শহরে শহরে যাওয়ার লাগে গেলে সবচেয়ে কিনা, সব কিনা। আমরা সব কিনার যাই আর না। এই সারা সাবডিডি কুবাইয়া, সারা সাবডিডি কুবাইয়া, কটা ফেস লাগা, কটা রৌল লাগা, কাঁচামরিচ লাগা, ধনিয়া পাতা লাগা, কারুল গাছ লাগা, ওসা জাগার ভিতরে আনারস লাগা, সব আমরা তো সব। আমার সব হয়, আমি ওয়াইয়া চাইছি, আমি চাইছি সব হয়। আপনি 2টা কলা গাছ, আই হুজুর কাম করলেন না, বল আপনি আধা ঘন্টা পরে সব করেন, বল। হ্যাঁ, এই অহন খবর হয়েছে না আগের থেকে অসুস্থ? অহন খবর হয়েছে? আচ্ছা, আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দেয়। সবাই পড়ে না? দেখছেন কত ভদ্র মানুষ, কত ভদ্র। আরো লোক রয়ে যাবে, যান এবারে আলগি দিয়ে বার করে দেয়, ফর্দার আলগি দিয়ে এবার রেগুলার লাগে। আমিন বলো, জোরে বলো। আমরা আবার এই শেষের দিকে যাই। হ্যাঁ, তাইলে আমরা কি রেজাল্ট কি দাঁড়াইলো? নামাজ পড়ে মসজিদে বইয়ে তা আমরা খেতে গিয়ে কাম করা, মনে থাকবো ইনশাল্লাহ। এই যে হুজুর মুহতামিম হুজুর, আরে নাজিমে তালিমাত, আপনি হুজুর এই মসজিদ মাদ্রাসার সাইডে যদি জায়গা টাকা থাকে, আগামীকালকে আপনি কটা ফক্কর সারা লাগান, প্রয়োজনে কটা কলার সারা লাগান, কলা সুন্দর হইয়া কলা ধরবো, সরিব কলা খাইতে উঠলে আপনারা খবর দিয়েন। আপনি আমরা এটা সুন্দর হচ্ছে না, আজ থাক আসতে, সবাই কোনা আমিন। এই কাজটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ, পারবো না আমরা ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান কি তারে পারি না, পারি না গীতা। আমরা টিক্কা রসিতে যুদ্ধ করে করে আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে করে টিকে আছি, ঠিক কিনা বলো? আমাদের বন্যা আসে আমরা সোজা হয়ে দাঁড়াই যাই, সন্তান মরে যায় আবার সোজা হয়ে দাঁড়াই যাই, আমাদের মা বিদায় হয়ে যায় আমরা সোজা হয়ে শক্ত করে দাঁড়িয়ে যাই। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময়ে আমরা পাঞ্জা লড়ে আমরা টিকে আছি আজও, এবং টিকে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, চলো সবাই মিলে শেষের দিকে যাই। শুধু একটা কথা বলি, আজকে 33 বছর 34 বছর হয়েছে আমি মুশতাক ফৈজি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি। ভাই, পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না, নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলি। আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাহলে এইটাই হইল আমার সবচেয়ে বড় পাওয়া, এর চাইতে বড় পাওয়া নাই রে। আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হও, ভালোবাসা হও, আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও, আমার কথা শুনে চায়ের স্টলের আড্ডা বাদ দিয়া তুমি যদি কাজে লেগে যাও, আমার কথা শুনে তুমি যদি আল্লাহ ঠেলা বন্ধ করে দাও, আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও, খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও, আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও, তুমি যদি সুদের কাছে আর না যাও, আমার জীবন সার্থক, আমার ওয়াজ করা সার্থক। আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও, তাইলে আমার আশাটা, আমার বসাটা, আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকারে হয় নাই। আমার সময় দেওয়াটাও ফাও, তোমরা বৈশা থাইকাও ফাও। চলো সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, 1-2টা সিদ্ধান্ত নেব আজকে। 1 নাম্বার, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। আমার সাথে বলেন, গোনা যারে কয়, আমার কথা কয় না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। সবাই জোরে জোরে করবেন। হ্যাঁ, আমিও কইতাছি জোরে। গোনা যারে কয় সওয়াব যারে কয়, সবাই কোনা আমিন। আমরা যদি 2টা সিদ্ধান্ত নিতাম পারি,
আমরাও হয়ে যাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে খুশি হয়ে যাবে আল্লাহ, আল্লাহর ব্যাপারে খুশি হয়ে যাব আমরা যখন মরে যাব মসজিদের মিনার থেকে বাগমারার ইমাম সাহেব মাইকে ডাক দেখাবে একটি সুখ সংবাদ, এই বাগমারা নিবাসী জনাব কবির হোসেন দুনিয়াতে নাই। নাগাইশের হুজুরের আদরের কবির দুনিয়াতে নাই। দৌড়ে দৌড়ে মানুষ দেখতে আসবে রে। দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে। ও মুসলমান, শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, কথাগুলো যদি মাইনা চলো, একদিন এমন হয়ে যাবে কবির হোসেনকে যখন কবরে শোয়ানো হবে, আমার কবির গিয়া দেখবে মাটির কবর, আর আমরা গিয়া দেখব কবিরের কবর মাটির কবর। কবির কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? সবাই একটু বসেন, নামাজের মতো করে বসেন, আমরা তওবা করব। এখন আর দাঁড়াই না, এতক্ষণ দাঁড়াইছেন আমি কিচ্ছু বলিনি। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। আমার কলিজার টুকরারা একটু বসো, একটু বসো বাবা, একটু বসো, একটা মিনিট বসো। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চারজন নাই, জোরে পড়া যাবে না, তওবা করতে লজ্জা লাগে। গোনা করার সময় লজ্জাটা থাকলে তো ভালো আছি, তো যাওয়ার জন্য তওবা করুন লাগে না। এরপরে তো কত গোনা হইয়াছে গায়ে, ওখানে গোলা সাইডা দিয়ে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে তো বয় না দেখছে, তারা তওবা করবো, কান লাগলে লটকুনি খাইয়া তওবা করবো। ধরো তওবা করতেছো, তোমার গোনা তুমি মাপ চাইতেছো, আমারে দিয়া লাইবা, তুমি আমারে দিয়া লাইবা। তোমার গোনা মাফ হইতে আছে, তুমি তওবা করবা। তুমি সেটা লাড় হইয়া পড়ে যাবে না। যারা আটতে আসো ওখান তওবার কথা হইনা সেটা দৌড় দিয়ে আইবা, তুমি যাইগাও, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গোনা নাই। যারা দোহান ভাড়া আসো তারা সেকে দৌড় দিয়ে আইবা না, কোনো আওয়াজ শুনছি না শুনলে নাই, তবা হইয়া যে গেছে সার বইয়া রইছো কীর্তি গোনারি বাপ করা যায়, এই কথা কইয়া দৌড় দিয়ে আইয়া পড়বা না। তোমরা যারা এই কোনারা দেখে রইসাইয়া বইয়া লাইবা না তোমরা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি করতে আছি এখন? আমরা কি করতে আছি? কথা না, কি করতে আছি? কার কাছে? আল্লাহর কাছে। গোনা করছি কার কাছে? তো তবও করতেছি কার কাছে? ঠিক মতো আসেনি, জায়গা মতো করছিনি তোবা? সবাই কোনা আমি। আমরা এখন তওবা করবো। তওবার আগে আমার একটা আবদার আছে। ফলাফাইনে সুন্দর করে সান্দামন্দা তুললে মাহফিল দি করছেও আমার ফলাফাইনে আমারে ওই ইয়াতে গিয়া আগ্রহী আনছে হুন্ডা দিয়া কইতে, হ্যাঁ বুধাইয়ের কান্দিতে আমার আগ্রহী আনছে ফলাফাইনে শীতের ভিতরে রে হুন্ডা চালাইয়া। হ্যাঁ, আমি তো গাড়ির বইয়ের শীতের পাইছি না, তবে এটা আমি অনুভব করছি, ফিল করছি যে আমার ছেলেগুলা কলিজার টুকরা দিয়ে কেমনে বাতাসের ভিতরে হুন্ডা চালাইতে আছে। এ সুন্দর করে আমার আগ্রহী আনছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আমি স্যালুট জানাই। যারা আমাকে মর্যাদা দিয়েছ, আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। এখন আমরা যেহেতু ফলাফাইনে মাহফিলটা করছে, অনেক টাকা খরচ করে লাইছে, আরও সুন্দর করে সামনের বছর গুছাই গাছাইয়া করবো, আরও বড় জায়গা লইয়া সুন্দর করে মাহফিলটা করবো। ওখানে আমার ফলাফাইনে আপনার কাছে আইলে আপনারা দয়া করে একটা লুকো খালি দিয়েন না। হ্যাঁ, ফলাফাইনে কষ্ট করে মাহফিলটা করছো, লম্বা কোনো কালেকশন না, 100, 200, 500, 1000 ওখানে এখানে ফিরে দিয়েছেন আপনি। তাড়াতাড়ি যান না কেন? দৌড় দিয়া যান ফলাফল করে ভিতরে যাওয়া। মার সাথে যে ব্যাগ লই এই সত্যরা এক ব্যাগ ফাইলে তো মনে করছো কেমন লাগাইলে এমন হচ্ছে ঘাটও কিনতে পারছো। হ্যাঁ, ও তুমি বসতে করো। হ্যাঁ ছেলে, এদিক দিয়ে আসো, এদিকে আসো, এই ছেলেরা এদিকে আসো। একটা কথাও কেউ কইেন না, যারা পারেন দেন। আরো এদিকে আসো 2-3 জন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পিছনের দিকে যাও। হ্যাঁ জানো দেন বিসমিল্লাহ। হ্যাঁ হয়েছে, আর যাও কই। আরে এদিক দিয়ে 2-3 জন ঢুকো না। হ্যাঁ মাশাআল্লাহ, যাও যাও বিসমিল্লাহ দেন। এক, হ্যাঁ আইতাছে বল, আইতাছে। আয় সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমনোযোগী হইও না বাবা, একটু বসো, আমার কলজার টুকরাটা একটু বসো, তওবা করো। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিশ্চিত কবিত নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই যে আকাশী রঙের পাঞ্জাবি, এই যে ভাই, এই যে বাড়িছেন যে উঠছেন কি রে, আমরা গোনা মোনাজাত করতাম না? দরকার আছে নি দোয়া করো না? জি দরকার আছে নিও তো। এবারে যে উঠলো কি দোয়া লাগতো না? আমরা সবাই মিল্লা দোয়া করা, টাকাগুলো নিয়ে আসেন, যারা কালেকশন করছেন টাকাগুলো নিয়ে আসেন এখানে। আরেকটা কথা শোনেন, এখন আমরা দোয়া, এই যে ভাই উঠেন না, শেষ করে দিচ্ছি। আমি বুঝে যখন এই মাঠও ঠিক করতেছে, এখন ঘরে দিয়া ফেসলিতে গেছে। আমিন কর। আপনারা জানেন এই যে মুশতাক ফয়েজি, এই দেখেন পীর সাহেব লেখা আছে না? আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা যে এন্তেকাল করছে আগে, এলাকা দাদায় আমার উপরে দায়িত্ব দিচ্ছে। দায়িত্ব পাওয়ার পরে আপনারা তো সকলে যান না, আমার কবিরে যায় আর অনেকে যায়। আমি তো আপনার প্রত্যেক বছর দাওয়াত দিয়া যাই, আপনারা সবাই জানেন। দেখতে আমি কি করতে আসছি। আমি অন্য পীর সাহেবের মতো না, এই যে আতফাইটা হাদিয়া তুল্লা খাওয়ান, আমি সেই পীর সাহেব না। মুড়িদের বেদ গুইরা গুইরা খাওয়ান, আমি সেই পীর সাহেব না। পারলে গরিব মুড়িদের জন্য কিছু করতে চেষ্টা করি। আতফাইটা খাওয়ানোর অভ্যাস আমার নাই, মেহনত করে মুড়ি দিয়া খাওয়াই না মানুষ। আমি মুশতাক ফয়েজি, আমার দাদা দায়িত্ব দেওয়ার, এই দর্শক, আমার দাদা আমার দায়িত্ব দেওয়ার পরে আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 18 শতক না, বেশি এবার এগিয়ে গেছে। কয় শতক? 1800। 18 শতক আলগা, শতকটা আলগা, 100টা বাজে আছে। 1800 শতক জমিন কিনা, এই খেয়াল করে শোনো, আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? মা কত কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি যে মসজিদরা, আমার এখন মসজিদ আসছিল, আগে আসছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না, এরকম তো মানুষ নাই। সেদিন আমার ছোটো একটা বাচ্চা, একবারে ছোটো ভাই যে, তার একটা ছোটো বাচ্চা আছে। তে আমারে এদুরা ভালো করে আব্বা আম্মা শিখছে আর কি হয়। তে আমারে কয়, বুঝছো না, বুঝছো না, সোনামণি বছর বছর কি তুই করতে শিখছ? কয় ইয়া মোবাইলে। আমার ছোটো বাতি দূরা বুঝিনি, আমার এমন হাসি উঠছে তারিতে না, আমারটাতে তারটা সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমি অনেক কষ্ট করে মসজিদটা চিন্তা করলাম যে আমার তো মোটামুটি যেহেতু